হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন জিজ্ঞাসা করেছিলেন, হে সাইদ বলুন আপনি অফিস কেন লেট করেন, সে সময় তিনি বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার বাড়িতে কোনো কাজের মানুষ না যে আমি কাজের লোক থাকবে, আমার স্ত্রী একা পরিশ্রম করেন, আমার বড় সংসার, সকালবেলা আমার পিতামাতা আব্বা বৃদ্ধ আব্বা মা ভাই আমার ছেলে মেয়েরা আছে, বড় সংসার, আমার স্ত্রী একা পেরেশান হয়ে যায়, তাই সকালবেলা মাঝে মাঝে আমার স্ত্রীর সঙ্গে রান্নায় ছোট ছোট কাজগুলোতে আমি আবু সাইদ আমি গভর্নর সহযোগিতা করতে থাকি। এই সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিস যেতে দেরি হয়ে যায়। যদি এটা আমার অপরাধ হয় তাহলে আপনি বললে আমি অপরাধ বলে মেনে নেব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক হুজুর বললেন, না না, আপনি যেটা করেছেন ভালো কাজ করেছেন, আপনি কাজের কোনো মানুষ রাখলে গভর্নরের আপনার ওই রাজকোষের পয়সা থেকে তাকে মাইনে দিতে হতো, তার জায়গায় নিজে আপনি পরিশ্রম করেছেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেছেন। স্ত্রীর সঙ্গে তো আমার নবীও ছোট ছোট কাজগুলো করতেন, দয়ার নবীর সুন্নতের তরিকা অনুসরণ করেছেন। এটা আমি আপনার মধ্যে কোনো অপরাধ দেখছি না। অফিস যেতে মাঝে মাঝে লেট হলেও আপনি অন্যদিকে সময়টা একটু বাড়িয়ে দেবেন। পোশাক বানিয়েছি, তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকো রাত তোমাকে ঢেকে রাখুক, রাত তোমাকে ঢেকে রাখুক। দুটো উদাহরণ দেব, বেশি দেব না বলেছি, খুব মন দিয়ে শুনবেন। রাত তোমাকে ঢেকে রাখুক আল্লাহ বললেন, তার মানে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকো রাত তোমাকে ঢেকে রাখো। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আরো ক্লিয়ার করে হাদিসের মধ্যে বর্ণনা করলেন। এই জন্য বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হে তরুণ যুবকেরা, একেবারে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সোনার জাবানে বলছেন, বুখারী শরীফ 5624 নাম্বার হাদিস। ভাইরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা রাতের বেলা লাইটটা আলোটা বন্ধ করে দেবে। তাহলে আল্লাহর নবী বললেন রাতের বেলা যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে ঘুমাও। আর আমার আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক। কথাটা কিন্তু একই, কথাটা একই। নবী আরো ক্লিয়ার করে দিলেন, তার মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘুমাও। রাতকে পোশাক বানিয়েছি, পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, রাতের কাজ হলো তোমাদের ঢেকে রাখা। তোমরা এমন ভাবে থাকো রাত যাতে তোমাদেরকে ঢেকে রাখে। আর দয়ার নবী ক্লিয়ার বলে দিলেন একদম। এই জন্য বলি কোরআন মাজিদের ব্যাখ্যা হলো হাদিস পাক। আল্লাহর নবী বললেন ডাইরেক্ট, যখন ঘুমাতে যাবে তখন লাইটটা বন্ধ করে দেবে, ডাইরেক্ট বললেন। ভাইরা আমার, 1450 বছর আগের কথা, আজকের কথা এগুলো নয়। 1450 বছর আগে কথা। কোরআন মাজিদ এসেছিল বেদুইনদের ভিতরে, যাযাবরদের ভিতরে, মরু অঞ্চলে কোরআন মাজিদ এসেছিল। আর দয়ার নবী ভাই আমার বেদুইনদের মাঝখানে দিনের প্রচার করেছিলেন। আজ থেকে 1450 বছর আগে। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ভাই আমার আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, সে সময় কোনো ব্যারোমিটার থার্মোমিটার ছিল না, সে সময় কোনো মাইক্রোস্কোপ স্টেথোস্কোপ কোন রকম ভাই আমার ইউএসজি কোন রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন, সে সময় কোনো প্যাথোলজি ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। সেই সময় আল্লাহর কোরআন এটা বলছে, নবীর হাদিস বলছে। এরকম অনেক কথা বলতে পারি, আমি একটা দিয়ে উদাহরণ আপনাদের দিচ্ছি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। 1450 বছর আগে আল্লাহর কোরআন বললাম, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, অর্থাৎ রাতের বেলা তোমরা এমন ভাবে ঘুমাও যাতে পোশাক শরীরকে ঢেকে রাখে, রাত যেন তোমাদের ঢেকে রাখতে পারে। দয়ার নবী সুন্দর করে ক্লিয়ার বললেন, রাতের বেলা যখন ঘুমাবে তখন লাইটটা আলোটা বন্ধ করে দাও। 1450 বছর কেটে গেল, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ল, বিজ্ঞানের গবেষণা বাড়ল। ভাই আমার 1450 বছর পর বিজ্ঞানীরা গবেষণা করে বলল, মাথা থেকে মানুষের কোন রকম কম বেশি 5 ধরনের হরমোন তৈরি হয়, কম বেশি মাথা থেকে 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে একটা হরমোন, বিশেষ হরমোন যেটা বের হয় মানুষ যখন প্রচন্ড ঘুমের মধ্যে থাকে, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, তখন মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়। আর এই হরমোনটা বের হওয়ার জন্য পরিবেশটা অন্ধকার দরকার হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পরিস্থিতি যখন গভীর অন্ধকার থাকে, গভীর অন্ধকারের ভিতরে যখন থাকে, আর লোকটা যখন প্রচন্ড ঘুমের মধ্যে থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়। এই হরমোনটার নাম সায়েন্স বলছে, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে দেয়। ক্যান্সারের থেকে, ক্যান্সারের মতো জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে এই মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য গভীর ঘুমে এবং অন্ধকারের ভিতরে ঘুমাতে হয়। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, নবীর হাদিস যা বলল, আজকে বিজ্ঞানের গবেষণা সেটা মিলে যায়। দেখছেন আজকে কোরআন মাজিদ কেন সবচেয়ে বড় মুজিজা? আমরা চিনি না কোরআন মাজিদ, বুঝি না। কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, আমাদের কাছে আছে, আমরা গুরুত্ব বুঝি না। যেদিন হারিয়ে যাবে কিয়ামতের আগে, কোরআন মাজিদের পাতা খুলবেন সব সাদা, সেদিন বুঝতে পারবো কোরআন মাজিদের কি দরজা ছিল। আজকে আমরা আলেম ওলামাদের গুরুত্ব বুঝি না, হাফেজে কোরআনদের গুরুত্ব বুঝি না, আল্লাহর কোরআনের গুরুত্ব বুঝি না। বুঝতে পারছেন? আস্তে আস্তে হাক্কানি আলেম ওলামা সব ফাঁকা হয়ে যাবে, সব আল্লাহ তুলে নেবেন। যখন গুরুত্ব কমে যাবে আল্লাহর কোরআনের, যখন দিনের গুরুত্ব কমে যাবে, আলেম ওলামারা সব বিদায় নেবে। মানুষের মধ্যে ফিতনা আস্তে পিষ্টে জড়িয়ে ধরবে। এখনই তো ফিতনায় আসতে শুরু করে দিয়েছে অলরেডি। তাকিয়ে দেখুন কেমন ফিতনা আমাদেরকে আঁকড়ে ধরেছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন থেকে একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ আমি আপনাদের মাঝখানে দেব। মাত্র 2 সপ্তাহ আগের কথা বলছি। জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা বিচারপতি রায় দিয়েছেন। বিচার রায় হয়েছে একটা বাবা, বিচারপতি রায় দিয়েছেন কি জানেন? হে তরুণ যুবকেরা, একজন অমুসলিম হিন্দু বিচারপতি জম্মু কাশ্মীর হাইকোর্টে তিনি রায় দিয়েছেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআন থেকে তিনি রায়টা ঘোষণা করেছেন। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा
अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। হে তরুণ যুবকেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি একজন অমুসলিম হিন্দু বিচারপতি, তার নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি রায় দিয়েছেন বাবা, রায়টা হলো আল্লাহর কোরআন মাজিদ থেকে। আজ থেকে 2 সপ্তাহ আগের কথা বলছি, ইন্টারনেটে ভাইরাল, সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি হয়েছে। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতির রায়, তিনি আল্লাহর কোরআন থেকে রায় দিয়েছেন। আমি বোঝানোর চেষ্টা করছি, কোরআন সত্য। কোরআন সত্য বলে যদি প্রমাণিত হয়, কোরআন মাজিদ আপনার ঘরে ঘরে আছে, তাহলে ঈমানকে মজবুত করুন, আল্লাহর নির্দেশের উপর প্রাধান্য দিন, আল্লাহর উপরে বিশ্বাসকে আরো মজবুত করে নিন, দয়ার নবীর সুন্নতটা ভালোভাবে মেনে চলার চেষ্টা করুন। এই জন্য আমি প্রমাণ করার চেষ্টা করছি কোরআন সত্য। একটা উদাহরণ দিয়েছি, 2 নাম্বার উদাহরণ, অনেক উদাহরণ আমি দিতে পারি, কিন্তু বেশি উদাহরণ আমি দেব না। ইন্টারনেটে সার্চ করবেন, 20-25 হাজার বক্তব্য আমার আছে, একটা দুটো নয়। আমি অন্তত 50 থেকে 100 খানা এরকম উদাহরণ দিয়েছি। আজকে আর বেশি উদাহরণ দিয়ে সময় নষ্ট আমি করতে চাইছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। নামটা কি? বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি রায়টা দিচ্ছেন কার? তার নাম হলো আব্দুল গফফার। কেসটা কবেকার? কেসটা হলো 43 বছর আগেকার। 43 বছর আগে আব্দুল গফফার তার পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছিল। 43 বছর আগে বোনকে ঠকিয়ে বঞ্চিত করে নিজের নামে সব সম্পত্তি লিখে দিয়েছিল। 43 বছর আগে কেস করেছিল বোন। সে কেসের রায়টা আজ থেকে 2 সপ্তাহ আগে জম্মু কাশ্মীর হাইকোর্টে উঠেছে। বিচারপতি যে রায়টা দিলেন, রায়টা আল্লাহর কোরআন মাজিদের রায়। জোরে হবে না? আমরা এখানে যারা আছি, আমরা কোনোদিন বোনকে ঠকিয়ে দিই না, আমরা বোনের পাওনা ঠিকঠাক দিই, তাই তো নাকি? কি জি? এই যে বাপের সম্পত্তি, বাপ মারা গেলে বোন পাবে না? পাবে না? শুধু কি ছেলে পাবে না, মেয়েও পাবে? মেয়েও পাবে তো। হ্যাঁ, তাহলে মেয়েকে মানে তার বোনকে, মানে আপনি যে ছেলে, আপনার বোন আছে, তাহলে আপনার বোনকে আপনি ঠিকঠাক দিয়েছেন, দেননি না? দিয়েছেন সবাই, তাই তো নাকি? আমাদের দিকে কিছুজন গন্ডগোল করে, বুঝতে পারছেন? বোনকে একটু ভালো মন্দ খাইয়ে দেয়, হ্যাঁ, দাওয়াত ফাওয়াত করে নিয়ে এসে ছেলেপুলে নাতি নাতনিদেরকে, হ্যাঁ, বোনের ছেলেপুলে ভাইপো ভাগনাদেরকে একটু ভালো করে খাইয়ে টাইয়ে দিয়ে বোনকে বললো, তুই 2 লাখ নে, তুই জায়গা নিয়ে কি করবি বোন? আরে আমার থাকা মানে তো তোর থাকা। হ্যাঁ, বাপ চলে গেছে, তুই তো তোর শ্বশুর বাড়িতে পাবি, আমি কোথায় পাবো বল? তুই আর নিস না, তুই এক কাজ কর, 1,00,000-2 টাকা দিচ্ছি, একটা টিপসই মেরে দে। বোনকে ভুল ভাল বুঝিয়ে দিয়ে একটা টিপসই নিয়ে নিল, 1 কোটি টাকা সম্পত্তি, 2 লাখে কাজ মিটে গেল। আপনাদের এখানে সেরকম লোক নাই, আপনারা ঠিকঠাক ভাবে বোনের সম্পত্তি সব বুঝিয়ে দেন, মাশাআল্লাহ। কি জি? নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে। হ্যাঁ, ওরে বাপ রে বাপ,
রাগ করবেন না, এখন হক কথা ফক করে বললি বিপদ, বলি তো মা মার খায়, না বলি তো বাপ ব্যাং খায়, বুঝতে পারছেন? বললি বিপদ। হুজুর এই সব ওয়াজ করার কি দরকার? একটু খাজা গরিব নওয়াজের জীবনী বলুন হুজুর, কিভাবে পানির ওপর দিয়ে হেঁটে চলে গেছিলেন ওটা বলুন তো হুজুর, খুব ভালো লাগে শুনতে। ও বোনের হক নষ্ট করছো সেটা বললে খুব বিপদ। রাগ করবেন না বাপ ভাইরা আমার। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর একজন হিন্দু বিচারপতি আব্দুল গাফফার সাহেবকে এজলাসে বলছেন, আব্দুল গাফফার, ও আব্দুল গাফফার সাহেব, আপনাকে তো দেখে মনে হচ্ছে বেশ ধার্মিক ধার্মিক লোক, আপনার মুখে দাঁড়িয়ে আছে, নামাজ টামাজ তো পড়েন মনে হয়। বলে হ্যাঁ নামাজ পড়ি সাহেব। তো দাঁড়িয়েও রেখেছেন দেখছি, বেশ ধর্ম টর্ম করেন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ ধর্ম টর্ম করি। তো হজ টজ করেছেন নাকি? বলে হ্যাঁ হজও করে এসেছি। বাহ, আপনি তো হাজি সাহেব মানুষ তাহলে? বলে হ্যাঁ হাজি সাহেব, হজও করে এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিচারপতি কৌর বলেছিলেন, হে আব্দুল গাফফার সাহেব, আপনি একজন ধার্মিক মানুষ, একজন নামাজি দাড়িওয়ালা সুফি দরবেশ, একজন হাজি সাহেব মানুষ, সব ব্যাপারে আপনি ধর্ম মানেন, কিন্তু বোনের সম্পত্তির বেলায় আপনার ধর্ম কোথায় যায়? বোনের সম্পত্তিটা পাইয়ে দেওয়ার জায়গায়, বোনের হকটা পাইয়ে দেওয়ার জায়গায় আপনার ধর্ম তখন কোথায় থাকে? আচ্ছা 43 বছর আগের ব্যাপার, তখন হয়তো আপনি ধর্মকর্ম তেমন করতেন না। তা বলে শুনুন, আমি আপনার বিচারটা করার জন্য আপনার কোরআন কি বলেছে তাই পড়লাম, আমি দেখলাম হায় রে হায়, হায় রে হায়, আপনার কোরআন আপনার বোনের অধিকারটা ঠিকঠাক বুঝিয়ে দিয়েছেন। আজকে আমি আপনার যে রায়টা দেব, আপনার রায় দেওয়ার জন্য আমাকে কোরআন মাজিদ পড়তে হয়েছে। আমি আল্লাহর কোরআন মাজিদ পড়েছি, আর আল্লাহর কোরআন থেকে আপনার বোনের রায়টা আমি ঘোষণা করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আব্দুল গাফফার সেই সময় আব্দুল গাফফারকে বিনোদ চ্যাটার্জি কৌর বলেছিলেন, শুনুন হে আব্দুল গাফফার, আপনার বোনের রায়টা এখানে আল্লাহর কোরআন মাজিদ লিপিবদ্ধ আছে। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াত যদি আপনি খোলেন পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেক সন্তান সন্ততিকে, হে যুবকেরা শুনে রেখে দেন, তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহর নির্দেশ। কি নির্দেশ? একজন পুত্রের জন্য 2 জন কন্যার অংশের সমান, অর্থাৎ একজন পুত্র পাবে 2 কন্যার সমান, তার মানে একজন পুত্রের অর্ধেক পাবে 1 কন্যা। হে আব্দুল গাফফার, আপনি আপনার পিতার সম্পত্তি যা পাবেন তার অর্ধেক পাবে আপনার বোন। আজকে আমি আপনার রায়টা আল্লাহর কোরআনের সূরা নিসা থেকে দিয়ে দিলাম। জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহর রায় 2024 সালের শেষে 2025 সালের প্রথমে আল্লাহর কোরআনের রায় দিয়ে জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে নিউজটা রাখা আছে, চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম। ভাইরা আমার, এর দ্বারা কি প্রমাণ করছি? আল্লাহ 1450 বছর আগে যা বলেছেন আজকের যুগেও বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, আজকের যুগেও অথেন্টিক, আজকের যুগেও প্রাসঙ্গিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দ্বারাই প্রমাণ হয় কোরআন সত্য। কোরআন যদি সত্য বলে আপনি মানেন, একটু 2টো উদাহরণ দিলাম। মায়েরা দেখেন না ভাত হয়েছে কিনা, 1-2টো ভাত টিপে বুঝে নাই যে সারা হাঁড়ির ভাতটা হয়েছে কিনা। আমি আপনাদেরকে 2টো কোরআনের আয়াত দিয়ে বলে দিতে চাইলাম যে কোরআনটা টিপলে এরকমই বোঝা যাবে, সব কোরআনের আয়াত একই। জোরে বলুন সুবহানাল্লাহ।
সব কোরআনের আয়াত থেকে আপনি প্রাসঙ্গিকতা পাবেন, বিজ্ঞান পাবেন, বাস্তবতা পাবেন। আমি দুটো কোরআনের আয়াত থেকে আপনাদের প্রমাণ করলাম ভাইরা আমার। তাহলে এর দ্বারাই প্রমাণ হলো কোরআন সত্য। কোরআন যদি সত্য প্রমাণিত হয় তাহলে আল্লাহর নির্দেশকে মানতে হবে ভাই। আল্লাহ সত্য প্রমাণ হয়, দয়ার নবী সত্য প্রমাণ হয়, তাহলে আল্লাহর নির্দেশ আমাদের মাঝখানে যেন সব পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন শোনো, আমি তোমাদের সব কিছু দিলাম, তার বিনিময়ে একটা জিনিস চেয়ে নিলাম, সেটা হলো তোমরা আমার ইবাদতটা করবে। ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হজ যাকাত, ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে আল্লাহর হুকুম নির্দেশ মানা। হে তরুণ যুবকেরা, অনেকে মনে করে শুধু নামাজ রোজা হজ যাকাত। না না, আপনি খাবেন, শোবেন, হাসবেন, বসবেন, কথা বলবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সংসার ধর্ম করবেন, ব্যবসা করবেন, চাষবাস করবেন, রুজি রুটি তালাশ করবেন, পিতামাতার সেবা করবেন, ঘর সংসার করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, হাঁটবেন, চলবেন, কাশবেন, শোবেন, বসবেন, সবকিছু করবেন। যা কিছু করবেন সব যদি নবী পাকের দেখানো তারিকায় হয়, সবটাই হলো ইবাদত। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? সব কিছুতে আল্লাহর ইবাদত হবে। আমি অনেক বলেছি, আজ বেশি বলতে চাইছি না, জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, সুন্নতের সওয়াব পাবেন। বসে পানি পান করবেন, সুন্নতের সওয়াব পাবেন। চেটে পুচে খাবার খাবেন, সুন্নতের সওয়াব পাবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, পরবর্তী পথিকের পায়ে লাগবে, সরিয়ে দেবেন, সুন্নতের সওয়াব পাবেন। মানুষের সঙ্গে যখন কথা বলবেন, মিষ্টি হেসে হেসে কথা বলবেন, তাবাসসুম হাসি হাসবেন। নবী এই হাসিটা পছন্দ করতেন। তাবাসসুম হাসি হাসবেন, হেসে কথা বললেও সুন্নতের সওয়াব পাবেন। আমরা এমন ঘরের মানুষ, আল্লাহ আমাদেরকে এমন ঘরে জন্ম দিয়েছেন, আমরা হাসলে সওয়াব আর কাঁদলে জীবনের গুনাহ মাফ। জোরে হবে না? হাসবেন, সেখানেও সওয়াব পাবেন। অনেকে বলে হুজুর হাসলে হবে না, অসুবিধা আছে, একটু গম্ভীরভাবে থাকতে হবে। কেন রে ভাই? বলে না হলে এমন অনেক লোক আছে এসে সম্মান নষ্ট করে দেবে, ঘাড়ে উঠে পড়বে, মাথায় উঠে পড়বে, বুঝতে পারছেন? এমন এমন কথা আপনাকে বলবে না, আপনার মান সম্মান সব নষ্ট করে দেবে। এই জন্য কি করতে হবে? বলে একটু গম্ভীরভাবে থাকতে হবে। কিরকম ভাবে? না, মুখকে বাংলার 5 করে ফেলতে হবে। সর্বনাশ করেছে সে কি রে ভাই? তারপর তাতে যদি কাজ না হয় হুজুর গোপ রাখতে হবে, মোটা গোপ, অন্তত গোপ দেখে লোকে ভয় পাবে। সে কি বলে? তারপর বলে তাতে যদি কাজ না হয় গোপকে পাকিয়ে বীরাপ্পনের মতো করে ফেলতে হবে, তাহলে লোকে সামনে এসে কথা বলার সাহস পাবে না, ভয় পাবেই পাবে। বুঝতে পারছেন না? আমার নবীর দরবারটা ছিল এমন, বাচ্চাও এসে কথা বলতে পারতো, বৃদ্ধ বৃদ্ধাও এসে কথা বলতে পারতো, কেউ নবীর দরবারে কথা বলতে ভয় পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবিয়ানা আদর্শ আমাদের মাঝখানে রাখতে হবে। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে নবী সহযোগিতা করতেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করা, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেওয়া, এটাও সুন্নতের সওয়াব। জোরে হবে না? ওয়ায়াকুমুল বাইতা, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। বুঝতে পারছেন? ওয়ায়াকুনু মাহানাতে আহলিহি, নবী পাক স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলোই সহযোগিতা করতেন। এখন অনেকে বলে হুজুর এই ঘর ঝাড়ু দেওয়া, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা, এই অজগুলো করবেন না, সকালবেলা ফুলটুসির মা আমাদেরকে চেপে চুপে ধরবে। কই গো, হুজুর যে বলে দিয়ে গেল ঘর ঝাড়ু দেওয়ার কথা, ঘর ঝাড়ু দিলেও তো সব। আরে বাবা, নবী পাক ঘর ঝাড়ু দিতেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে কাজ করতেন। একটু 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 কাজগুলো করে দাও না গো, আমি খুব ব্যস্ত, শরীরটা ভালো করছে না, অন্যদিকে কাজ করছি, তুমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও। চাপে পড়ে যাব হুজুর, সকালবেলা চাপে পড়ে যাব। আমি বলি ভাই, আল্লাহর নবী যেহেতু করেছেন ছোট ছোট কাজগুলো, কখনো কখনো সব সময় তো আর করছেন না, তো আপনি যদি মাঝে মাঝে এইগুলো করেন,
এতে আপনার অসুবিধা কি? না হুজুর, একে তো বেটা ছেলের কাজ কি এগুলো বলুন তো, তো মেয়েদের কাজ। তো তাতে কি হয়েছে? আপনি কত বড় সাহেব হয়েছেন, কত বড় সাহেব হয়েছেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। তো আমার নবী মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে যদি ছোট ছোট কাজে অংশ নেন, ঘরটা ঝাড়ু দেন, তো এতে প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। ওরে বাপ রে বাপ, শুধু বাড়বে না, ফেভিকল আটার মতো হবে। বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম দেখুন, হ্যাঁ, এরা সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, বুঝতে পারছি। বিয়ের আগে হাত কেটে ফাঁক করে দিয়েছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙ্গায় চলে যাব, যদি তোমাকে না পাই জীবনটা বিলিয়ে দেব। উরু সর্বনাশ। বাপ বলে ধরে বেঁধে বিয়েটা দিয়ে আমাদের ছেলেটাকে বাঁচা। ছেলের বিয়ে হলো, 2 বছর 3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, ভালোবাসা সব জানালা দিয়ে পালিয়ে গেল, আর দরজা দিয়ে যত ঝগড়া অশান্তি মারপিট ঢুকলো। রাত্রে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে কেউ যায়, ঘর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ঢিসুম ঢাসাম, ঘুষি ঘাসা, বুঝতে পারছি। আসলে প্রেম আর কিছু নাই। বলে এত প্রেম ছিল, গেল কোথায়? বলে ও সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছিল, যে নিজে বিয়ে করে না, বুঝতে পারছেন ভাইরা আমার। প্রেমটাও শিখতে হবে নবীর কাছ থেকে। আমার নবী প্রেম শিখিয়েছেন কিভাবে স্ত্রীকে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নেবেন, সুন্নতের সওয়াব পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, শুনে রেখে দেন। তাহলে সবের মধ্যে ইবাদতের সওয়াব পাবেন, তবে মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? আল্লাহ বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এই জন্য আমি কথাগুলো বললাম। খাবেন, দাবেন, শুবেন, বসবেন, কাজ করবেন, সবের মধ্যে ইবাদত। আপনি মার্কেটিং করবেন, বাজার করবেন, দোকানদারি করবেন, দোকানদারির মধ্যে ইবাদত কেমন? নবী যেমন দোকানদারি করতে বলেছেন, ভেজাল দেবেন না, মিথ্যা কথা বলবেন না, ওজনে কমাবেন না, মানুষকে মিথ্যা বলে ঠকাবেন না। তাহলে হুজুর ব্যবসা করবো কি করে? 5 টাকার মাল 10 টাকায় বিক্রি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। 10 টাকার মাল 50 টাকায় বিক্রি করতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু মিথ্যার আশ্রয় নেবেন না। আপনি বলবেন আমার এই দাম আছে বাবু, নিতে মন যায় নাও, না হলে যাও, এই হক কথাটা বলতে হবে। আর যদি মনে করেন যে আমি এই দামটা বলে এইভাবে বললে লোকে কিনবে না, তাহলে সঠিক ব্যবসা করুন, আপনি লাভ কম করুন, সেল বেশি করুন, ইনশাআল্লাহ আপনার ব্যবসায় উন্নতি হবে। আল্লাহর নবী ব্যবসা শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তবে মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ ছেড়ে দেবেন না। হে যুবকেরা শুনে রেখে দেন, নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদান, ঠিক 1টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। বিরাট কষ্ট হচ্ছে? কে বলছে আপনাদের কষ্ট হচ্ছে? কার কষ্ট হচ্ছে বাড়ি চলে যান। খুব চালাক লোক, কষ্ট হচ্ছে বাড়ি চলে যান। চলবে, কোনো অসুবিধা, আপনি বাড়ি চলে যান। বেশি বকলি বাড়ি, আমরা একটাই শেষ করবো ইনশাল্লাহ। রাজি তো নাকি? কারা কারা চান না হাত তুলে দেখান। বুঝতে পারে না, মুরব্বী মানুষ তো। ভাইরা আমার, আজকে সারা রাত জাগবেন তো নাকি? হ্যাঁ, জাগতে হবে।
কোনো কথা হবে না। এখান থেকে যাবেন, মসজিদে গিয়ে নামাজ শুরু করবেন, কোরআন তেলাওয়াত শুরু করবেন। জি হ্যাঁ, ফজর পর্যন্ত। কালকে রোজা রাখবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, একেবারে সাহারি খেয়ে তারপর রোজা রাখবেন কালকে। সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে তারপরে শোবেন। খুব সংক্ষেপে বলে শেষ করি এখনই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি অর্ধ পৃথিবী শাসন করতেন, পৃথিবীর অর্ধেকটা শাসন করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস পর্যন্ত তার ক্ষমতা, ওদিকে রোম, ওদিকে পারস্য, ওদিকে মিশর। হিমসের গভর্নর করলেন কাকে? হযরতে হুজুর হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভর্নর করে পাঠালেন, হিমসের গভর্নর করে পাঠালেন। আর তিনি গভর্নরের দায়িত্ব নিয়ে চলে গেলেন কোথায়? সেখানে চলে গেলেন। গিয়ে কয়েকদিন গভর্নরের দায়িত্ব পালন করতে না করতেই ওনার বিরুদ্ধে 4টে অভিযোগ নিয়ে গণ্যমান্য ব্যক্তিরা চলে এলেন কোথায়? মদিনা শরীফে। এসে বললেন, হুজুর আপনি যাকে খলিফা করে পাঠিয়েছেন তার বিরুদ্ধে 4টে অভিযোগ, মারাত্মক অভিযোগ। আমরা ওই এলাকার বিশিষ্ট ব্যক্তি আপনার কাছে অনুরোধ নিয়ে এসেছি যে এই রকম 4টে অভিযোগ থাকলে তিনি কি গভর্নরের দায়িত্ব পালন করতে পারবেন? কি কি অভিযোগ আছে? না, 1 নাম্বার অভিযোগ যে গভর্নর তিনি অফিস লেটে যান, তিনি মাঝে মাঝে অফিস লেটে যান। 2 নাম্বার কি অভিযোগ? 2 নাম্বার অভিযোগ হচ্ছে সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করে দেন। 3 নাম্বার কি অভিযোগ? 3 নাম্বার অভিযোগ হলো তিনি যে হুজরায় থাকেন, সন্ধ্যার পরে যদি কেউ কোনো কাজ নিয়ে গভর্নরের কাছে যান তিনি দরজার খোলেন না। 3 নাম্বার। 4 নাম্বার কি অভিযোগ? না, গভর্নরের চেয়ার থেকে মাঝে মাঝে মাটিতে পড়ে, জমিনে পড়ে তিনি অজ্ঞান হয়ে যান। এই 4টে অভিযোগ। এই 4টে অভিযোগ থাকলে তিনি কি আর গভর্নর হতে পারেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি ভাই আমার লোক পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি খবর দাও যেন গভর্নর আমার সঙ্গে এসে দেখা করে মদিনা শরীফে। মদিনা শরীফে গভর্নর চলে এলেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সাঈদ, আপনি একজন বিচক্ষণ, আপনি একজন শক্তিশালী, আপনি একজন নবী প্রেমিক, আপনি একজন সুদূর প্রসারী চিন্তাধারার ব্যক্তি, আপনি একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। আপনার কাছ থেকে 4টে অভিযোগ আমি পেয়েছি, এই 4টে অভিযোগ আগে খণ্ডন করুন। হে তরুণ যুবকেরা, আজকের আলোচনার এটা হলো জিস্ট, এটা জিস্টটা বলছি আর কি। আমি কি আলোচনা করেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন নিশ্চয়। প্রথমে আমি কোরআন মাজিদ যে সত্য সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। যদি কোরআন মাজিদ সত্য প্রমাণিত হয়েছে তার মানে আল্লাহ সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছে ইবাদত। ইবাদতগুলো কি? ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি করেছি। তা সব সময় তো আমরা ইবাদত করতে পারবো না, হ্যাঁ? তা আল্লাহ কি বললেন? সব সময় ইবাদত। সব সময় ইবাদত বলতে আমরা খাওয়া, শোয়া, বসা, ওঠা সব নবীর তরিকায় করলে সব সময় ইবাদত হয়ে গেল। তবে ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ। আমি বলেছি নামাজ বলে নামাজের বেশি ব্যাখ্যা আমি দিতে পারিনি, আমি এর মধ্যে দিয়ে একটু দিয়ে দেব। এবারে বলেছি একজন ব্যক্তির মধ্যে দিয়ে আমি একটা জিস্ট আপনাদের মাঝখানে তুলে দিচ্ছি, উপসংহার যেটা বলে, দিয়ে শেষ করছি। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন জিজ্ঞাসা করেছিলেন, হে সাঈদ বলুন আপনি অফিস কেন লেট করেন? সে সময় তিনি বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই যে আমি কাজের লোক থাকবে। আমার স্ত্রী একা পরিশ্রম করেন, আমার বড় সংসার। সকালবেলা আমার পিতামাতা আব্বা বৃদ্ধা আব্বা মা
ভাই আমার ছেলে মেয়েরা আছে, বড় সংসার, আমার স্ত্রী একা পেরেশান হয়ে যায়, তাই সকালবেলা মাঝে মাঝে আমার স্ত্রীর সঙ্গে রান্নায় ছোট ছোট কাজগুলোতে আমি আবু সাইদ, আমি গভর্নর সহযোগিতা করতে থাকি। এই সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিস যেতে দেরি হয়ে যায়। যদি এটা আমার অপরাধ হয় তাহলে আপনি বললে আমি অপরাধ বলে মেনে নেব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক হুজুর বললেন, না না, আপনি যেটা করেছেন ভালো কাজ করেছেন। আপনি কাজের কোনো মানুষ রাখলে গভর্নরের আপনার ওই রাজকোষের পয়সা থেকে তাকে মাইনে দিতে হতো, তার জায়গায় নিজে আপনি পরিশ্রম করেছেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেছেন। স্ত্রীর সঙ্গে তো আমার নবীও ছোট ছোট কাজগুলো করতেন, দয়ার নবীর সুন্নতের তারিকা অনুসরণ করেছেন। এটা আমি আপনার মধ্যে কোনো অপরাধ দেখছি না। অফিস যেতে মাঝে মাঝে লেট হলেও আপনি অন্যদিকে সময়টা একটু বাড়িয়ে দেবেন। এ তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক হুজুর বললেন, আচ্ছা বলুন, সপ্তাহে একদিন করে কামাই করেন অফিস? বলে হুজুর বেয়াদবি নেবেন না, আমি অনেক ধন সম্পত্তির মালিক নয়, আমি রাজকোষ থেকে কেবলমাত্র যেটুকু ভাতা পাই সেটুকুতে আমার সংসার চলে, আমি অতিরিক্ত পয়সা নিই না, কারণ এটা হলো জনগণের পয়সা, আল্লাহর দরবারে বিচার হবে, আমি কৈফিয়ত দিতে পারবো না, তাই আমার সম্পত্তি কিন্তু কিছু নাই, আমার পোশাক আশাক বেশি নাই, এই কয়েকটি মাত্র আমার পোশাক আশাক, সপ্তাহে একদিন করে আমার ছুটি নেবার প্রয়োজন, জুম্মার দিনে বাড়িতে থাকার প্রয়োজন, পোশাক আশাক ধৌত করার দরকার, বিভিন্ন বাড়ির কাজকর্মগুলো করা দরকার। এই সমস্ত কারণে আমি 5-6 দিন আমি কাজ করি আর একদিন কেবল মাত্র ছুটি নিই। যদি এটা আমার অপরাধ বলে গণ্য করেন সেটা আমি মেনে নিতে বাধ্য হব। হযরত ওমর ফারুক বললেন, না 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 না, প্রতিদিন আপনি অফিস করেন, একদিন আপনি ছুটি করেন, এটা আপনার অপরাধ বলে স্বীকৃত নয়, আমি আপনার অপরাধ বলে এটা মনে করছি না। আচ্ছা বলুন তো 3 নাম্বার কারণটা আপনি খুলে বলেন। আপনার হুজরাতে কেউ যদি সন্ধ্যার পরে যায় তাহলে আপনি দরজা কেন খোলেন না? আপনি দরজা কেন খোলেন না? সেই সময় তিনি বললেন, হুজুর সারাদিন মানুষের জন্য সময় দিই, অনেক বেশি সময় দিই মানুষের জন্য হুজুর, এদিকে যেমন মাঝে মাঝে লেট হয় এদিকে সময় বাড়িয়ে দিই, কিন্তু সন্ধ্যার পরে হুজুর ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য সময় দিই। আল্লাহর নবী বলেছেন ইলম জ্ঞান অর্জন করা হলো ফরজ, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। তা আমার সন্তানদের একটু আল্লাহর কোরআন দ্বীনের তালিম একটুখানি দিই, সন্ধ্যার পরে ছেলেদের জন্য সন্তানদের জন্য একটু সময় দিই। এই সন্তানদের জন্য সময় দেওয়ার সময় কেউ যদি দরজা ঠোকে আমি সন্তানদেরকে পড়াশোনা করাই, ইলম জ্ঞান অর্জন করা হলো ইসলামের সবচেয়ে বড় জিনিস। মনে রাখবেন, আপনার সন্তানকে শিক্ষিত বানান। আমি আপনাদের আজকে মজলিসে বলে দিয়ে যাই, অনাহারে অর্ধাহারে থেকেও সন্তানকে শিক্ষিত করবেন। আপনার ঘরের সন্তানের মেধা আছে কিন্তু ঠিক বিকাশ করানো হচ্ছে না, মেধার বিকাশ ঘটছে না। আপনার সন্তানকে ঠিক মতো যদি আপনি পড়াশোনাটা ঠিকভাবে চালানোর চেষ্টা করতেন, আপনার সন্তানটা আলেম, মাওলানা, মুফতি, ভাই আমার আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড হয়ে আপনার মাথা উঁচু করত, দেশের দশের মুখ উজ্জ্বল করত, কওমের খেদমত করত, আমার মুসলিম কওমের সম্মানকে বাড়িয়ে দিত। আপনার ঘরের সন্তানকে শিক্ষিত বানান। এপিজে আব্দুল কালামের কথা আমি বলেছি এর আগে, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, যার পিতা ছিল একজন ইমাম সাহেব। ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম। যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আপনার ঘরের ছেলেটাও মাথা উঁচু করে দাঁড়াবে। শিক্ষা, ইলম, ভাই আমার দুটো বিষয় হিংসা করা জায়েজ আছে। মানে আল্লামা ইলমান, যে নিজে ইলম শিক্ষা করলো অপরকে শেখালো, এই ব্যাপারে আর দান করার ব্যাপারে। হে তরুণ যুবক
যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাইদ তুমি ঠিকই করো, সন্তানদের শিক্ষার দরকার, নিশ্চয় সন্তানদেরকে পড়াশোনা করাতে হবে, আল্লাহর কোরআনের জ্ঞান দিতে হবে, নবীর হাদিসের জ্ঞান দিতে হবে, দুনিয়াদারির জ্ঞান দিতে হবে। তুমি সন্তানকে পড়ানোর জন্য দরজা খোলো না, তুমি ঠিক করো, এর মধ্যে কোনো অন্যায় আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা বলো তো হে সাইদ, 3-4 নাম্বার কারণটা বলো, 4 নাম্বার কজটা বলো, তুমি মাঝে মাঝে চেয়ার থেকে, সিংহাসন থেকে পড়ে গিয়ে অজ্ঞান কেন হয়ে যাও? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথার উত্তর দিতে গিয়ে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে বলেন, হুজুর তাহলে শুনুন, আমি তখন ইমানদার ছিলাম না, কুফফারদের নেতা ছিলাম, মুশরিকদের লিডার ছিলাম। আমাদের সঙ্গে আমার নবীর দলের কিছু সাহাবীদের যুদ্ধ হয়েছিল। ও আল্লাহর নবীর সাহাবী, ও হযরতে ওমর ফারুক, আমি তখন ইমানদার ছিলাম না, কুফফারদের লিডার ছিলাম, নেতা ছিলাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আমি কয়েকজনকে বন্দী করেছিলাম। তার মধ্যে একজনের নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইবের উপর আমার দায়িত্ব ছিল, আমাদের টার্গেট ছিল যেন তাদেরকে আমরা আল্লাহ ভোলাতে পারি, নবী ভোলাতে পারি। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের নবী ভুলিয়ে দাও, আল্লাহ ভুলিয়ে দাও, তাদেরকে মুশরিক বানাও, লাত হুবালাত উজ্জা মানাতের উপাসনাকারী বানিয়ে দাও। এ তরুণ যুবকেরা, এর জন্য আমি হযরতে খুবাইবকে কত অত্যাচার করলাম, কত জুলুম করলাম, কত মারলাম, কত আঘাত করলাম। যতই মারি, যতই জুলুম করি, যতই আঘাত করি, হযরতে খুবাইব শুধু আহাদ 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 আল্লাহ বলে আওয়াজ দেয়। আমার আঘাতে তার কোনো কিছুই হয় না, সে আল্লাহ ভোলে না, নবী ভোলে না। হে তরুণ যুবকেরা, শেষে আমরা আলোচনা করে ঠিক করলাম, খুবাইবকে বন্দি ঘরে রেখে দাও, ক্ষুধার্ত অবস্থায় রাখো। কয়েকদিন অনাহারে তাকে আমি রাখলাম, ক্ষুধার্ত অবস্থায় রেখে দিলাম। হযরতে খুবাইবকে বন্দি ঘরে রাখলাম, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় রাখার পরে একদিন গভীর রাত্রিতে বন্দি ঘরের দরজাখানা খুলে হালকা একটু ফাট করে আমি তাকিয়ে দেখলাম আল্লাহর গোলাম কি করছেন। দেখতে পেলাম হায় রে হায়, আল্লাহর গোলাম আল্লাহর গোলামতি করছে, নামাজে সিজদায় পড়ে আছে। আর আমি তাকে খেতে না দিলেও প্রভু মালিক তাকে, তার গোলামকে ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য জান্নাতি খাবার, ফল ফ্রুট, আঙ্গুর পাঠিয়েছে। জোরে হবে না, জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খুবাইব নাম, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতিঘাতেতে। একদিন দেখি বন্দী ঘরেতে, একদিন দেখি বন্দী ঘরেতে, খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খায়, জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। ও খলিফা সানি হযরত ওমর ফারুক, এমন সময় আমরা আলোচনা করলাম খুবাইবকে আর বাঁচিয়ে রাখবো না, ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব। রাতের বেলা বলে দিলাম খুবাইব আর তোমাকে বাঁচিয়ে রাখা হবে না, বলো তুমি কি চাও। এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, ওরে পাগল জানিস না, ওরে জালেম জানিস না, ইমানদার যখন শহীদ হয়ে যায় তখন সে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। এ তরুণ
তরুণ যুবকেরা সকালবেলা যখন ফাঁসি কাস্টের দিকে যখন খোবায়েবকে নিয়ে যায়, তখন জিজ্ঞাসা করলাম, খোবায়েব তোমার শেষ ইচ্ছা কি বলো? তখন খোবায়েব বললেন, আমার যদি শেষ ইচ্ছা পূরণ করো তাহলে আমাকে এক লোটা পানি দাও। আমি মনিবের দরবারে যাওয়ার আগে আমি গোলাম মনিবকে দুরাকাত সিজদা দিয়ে যেতে চাই। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? নামাজ ছেড়ে দিয়ে কোনদিন জান্নাতে যাওয়া যাবে না। প্রত্যেককে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়তাম না, আজ থেকে ওয়াদা করছি, আজকে এই শবে বারাতের রাত্রি থেকে ওয়াদা করছি নামাজ আমরা ছাড়বো না। কারণ নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু হতে পারে না। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজ কায়েম করতে বলেছেন। আমরা মনে মনে করি আমি তো নামাজ পড়ছি, মিটে গেল ঝামেলা। না, আপনি শুধু নামাজ পড়লেই বাঁচবেন তা নয়, নামাজ কায়েম করতে হবে। বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, ওই ছেলে যদি জাহান্নামে যায় বাপকে ছাড়বে না। ছাড়বে? ছাড়বে না। তাই নামাজ কায়েম করা বলে কাকে? নিজে পড়ো, অন্যকে পড়াও। বুকে হাত দিয়ে বলো, হে নামাজি কজনকে নামাজি বানিয়েছো? বুকে হাত দিয়ে বলো, হে নামাজি 30 বছর নামাজ পড়ছো, কজনকে নামাজি বানিয়েছো? আজকে শবে বারাতের রাত্রি থেকে ওয়াদা করো আমরা প্রত্যেকেই একে অপরকে নামাজি বানাবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ঠিক আছে আর কি কোন তোমার শেষ ইচ্ছা আছে? বলে, আমি গোলাম মনিবের দরবারে যাওয়ার আগে মনিবকে 2 রাকাত নামাজে সিজদা করতে চাই। আর 2 নাম্বার হলো আমার দয়ার নবীর কাছে আমার ইন্তেকালের পরে যেন আমি খুবাইবের সালামটা পৌঁছে যায়। কেমন নবী প্রেমিক, কেমন রাসূল প্রেমিক। আল্লাহর নবী বলেন, সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা সব কিছুর থেকে, ছেলে মেয়ে সন্তান সন্ততি মালমাতা সবের থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসতে পারো, মুমিন হতে পারলে না। मोमेन होते गेले सबचेয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। मौलवी कहता है नबी हम जैसा है, कहां नबी कहां मौलवी? कैसे भाई? বলছে আনা বাসারুম মিসলুকুম, নবী তো বলেছেন আমি তোমাদের মতো মানুষ। তার পরের লাইনটার বললেন না, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। নবী শুধু আমার আপনার মতো মানুষ নাই, ওহী নাজিল হওয়া মানুষ। রেল লাইনের ধারে পড়ে থাকা পাথর আর ডায়মন্ড হিরে পাথর এক নাকি মিয়া? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে খুবাইব তখন 2 রাকাত নামাজ পড়লেন। নামাজটা পড়ার পরে বলে দিলেন, আমার সালামটা দয়ার নবীর কাছে পৌঁছে দেবেন। এই বলে ছুটতে শুরু করলেন। ফাঁসি কাস্টে গিয়ে নিজের গলাটা গলিয়ে দিলেন। সেই সময় আমি সাইদ বললাম, ও বাবা খুবাইব, এত তাড়াতাড়ি করে কেন মরতে চাও? সে সময় হযরতে খুবাইব বলেছিলেন, ওরে মুশরিক, তুই জানিস না ঈমানদার যখন শহীদ হয় তখন আল্লাহর জান্নাতের সৌগন্ধ তার নাকে পেয়ে যায়। হে তরুণ যুবক,
যুবকেরা, আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, আমি আমার ছন্দে লিখেছি, অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে সাবি নামাজ পড়ে নাই, হেসে বলে নবীজির সালাম জানায়, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে জান্নাত দেখিতে যে পায়। জোরে হবে না, জোরে হবে না। হুজুর, ওই আমি শাহিদ যখন খোবাইবের কথা মনে পড়ে যায়, আমি আমার সিংহাসনে আর বসে থাকতে পারি নাই। সেদিনের ঘটনা মনে পড়ে গেলে আমি থরথর করে কাঁপি, ঝরঝর করে কাঁদি। কাঁদতে কাঁদতে কখন জামিনে পড়ে যায়, কখন অজ্ঞান হয়ে যায়, আমি টের পাই না, নিজে বুঝতেও পারি না। কখন যে আমি সিংহাসন থেকে পড়ে, চেয়ার থেকে পড়ে অজ্ঞান হয়েছে আমি নিজেই জানি না। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সাঈদ, শুনে রাখুন, আপনি আজ থেকে আর ওইভাবে অত কষ্ট পাবেন না। আপনি যখন এই অন্যায়গুলো করেছিলেন তখন আপনি বেঈমান ছিলেন, আপনি এখন নবীর সাহাবী। আর আমার নবীর হাদিস থেকে প্রমাণ, না দয়ার নবী বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को, और हिजरत मिटा देता है अगले गुनाहों को। আপনি ঈমান কবুল করার সঙ্গে সঙ্গে ভাই সাঈদ আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি আজ থেকে আর কষ্ট পাবেন না। খোবাইবের কথা চিন্তা করে আপনি আর কাঁদবেন না। তার জন্য দোয়া চাইবেন, মাগফিরাত কামনা করবেন, তার জন্য উচ্চ মর্যাদার জন্য, তার উচ্চ মাকামের জন্য দোয়া চাইবেন। আপনি আর কেঁদে কেঁদে কষ্ট পাবেন না। যান, আপনার 4টে অভিযোগ আমি বাতিল করলাম। আপনি আবার আপনার পূর্বের গভর্নরের চেয়ারে গিয়ে আপনি আসীন হবেন। আপনি একজন যোগ্য ব্যক্তি, আবার নিজের যোগ্যতার সঙ্গে গভর্নরের দায়িত্ব পালন করবেন। হে সাঈদ, আমি আপনাকে আবার আপনার সিংহাসন ফিরিয়ে দিলাম।